খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 10 আগস্ট 2025 সাল এবং রবিবার। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি অনেকটা কমেছে, তবে আবার নিম্নচাপ আসছে বঙ্গোপসাগরে। তার জন্য আবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বাড়বে। কতটা বাড়তে পারে, কী রকম বৃষ্টি হতে পারে কোন কোন জেলাতে, সঙ্গে একটি নয় দুটি নিম্নচাপ আসার সম্ভাবনা রয়েছে, এই সমস্ত বিষয়ে আপনাদের জানাবো। অন্যদিকে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 11 তারিখ থেকে যে বৃষ্টি বাড়তে শুরু করবে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার থেকেও কোথাও কোথাও বেশি বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে। এই সমস্ত বিষয় আগামী কয়েকদিন কেমন জেলায় জেলায় আবহাওয়া থাকবে সেই খবরই আপনাদের দেব। শেষ পর্যন্ত শুনুন। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। এই মুহূর্তে সিস্টেমগুলোর খবর আমাদের প্রথমেই জানতে হবে। সিস্টেম বলতে যা খবর রয়েছে, উত্তরপ্রদেশ সংলগ্ন জায়গায় ঘূর্ণাবর্ত রয়েছে, আসাম সংলগ্ন জায়গায় রয়েছে ঘূর্ণাবর্ত। এছাড়া সবথেকে বড় ব্যাপার, 13 তারিখে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এই খবর জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এবং এই নিম্নচাপ কোন দিকে যেতে পারে, এখনও পর্যন্ত যা ধারণা পাওয়া যাচ্ছে তাতে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দিয়ে সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে পারে। তবে পশ্চিমবঙ্গে এর কতটা প্রভাব থাকবে, এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা খবর রয়েছে, এই নিম্নচাপের জন্য 14 আগস্ট তারিখে বেশ কিছুটা বৃষ্টিপাত হতে পারে। বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা অর্থাৎ মাঝারি ধরনেরই হবে, যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, মেদিনীপুর পার্শ্ববর্তী জায়গা, এই জায়গাগুলোতে বেশ কিছুটা হালকা থেকে মাঝারি, দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে, যেমন পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এছাড়া কলকাতা, এদিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ব্যাপক কোনো প্রভাব নিম্নচাপের থাকছে না। বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে বিশেষ করে যা আপডেট বা তথ্য রয়েছে, বিরাট বৃষ্টির কোনো খবর এখনও পর্যন্ত নেই। হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর উপকূলবর্তী জায়গা যেমন রয়েছে দীঘা, মন্দারমণি, সুন্দরবন, হলদিয়া, কন্টাই, ফ্রেজারগঞ্জ, এখানে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে। তার গতিবেগ থাকতে পারে 25 থেকে 35 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই রয়েছে নিম্নচাপের খবর, যেটা 13 তারিখে তৈরি হবে। বিরাট কিছু কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বিপর্যয়ের খবর এখনও পর্যন্ত নেই। যা বৃষ্টিটা হবে সেটা হবে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পরবর্তী ক্ষেত্রে ছত্তিশগড়, আরও পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা এগিয়ে যাবে সিস্টেমটার হাত ধরে পশ্চিম দিকে। অন্যদিকে আরেকটি নিম্নচাপ তৈরি হবার খবর পাওয়া যাচ্ছে, সেটা 19 তারিখের আশেপাশে আগস্ট মাসে তৈরি হতে পারে। তবে সেই নিম্নচাপটা একটু ওপরের দিকে হতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় এবং সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর, অর্থাৎ উত্তর পশ্চিম কিন্তু উত্তর ঘেঁষে সেটি তৈরি হতে পারে, যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ কিছুটা প্রভাব পড়তে পারে। যেটা দেখতে পাচ্ছি আমরা, মূলত বেশ কিছুটা ভারী বৃষ্টি হতে পারে, যেমন দক্ষিণ 24 পরগনা সংলগ্ন উত্তর 24 পরগনা, এছাড়া রয়েছে হাওড়া, হুগলি, কলকাতার কিছু জায়গা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জায়গাগুলোতে বেশ কিছুটা ভারী বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। সমস্ত জায়গায় ভারী বৃষ্টির কিন্তু খবর নেই। সেই সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা 20 এবং 21 তারিখ আগস্ট মাসে হতে পারে। সঙ্গে অন্যান্য জেলাগুলোতে যেমন রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেরকম একটা সংবাদ বা খবর কিন্তু পাওয়া যাচ্ছে। সেটাও হতে পারে 20 এবং 21 তারিখের আশেপাশে। তবে 21 তারিখে বৃষ্টিটা বেশি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলো, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া পশ্চিম বর্ধমান, এই জেলাগুলোতে বেশ কিছুটা মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে, আবহাওয়ার যা পরিস্থিতি রয়েছে, 13 তারিখের নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ততটা বৃষ্টি আসছে না, কিন্তু 19 তারিখ বা তার আশেপাশে যে নিম্নচাপটা তৈরি হবার সম্ভাবনা রয়েছে, তা থেকে বৃষ্টিপাতটা দক্ষিণবঙ্গে বেশ কিছুটা ফিরতে পারে। আজ থেকে আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আবহাওয়াতে একটা পরিবর্তন হয়ে গেছে। সেই পরিবর্তনের সম্ভাবনা আজকে বেশ কিছুটা বাড়বে।
অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। তবে কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সমস্ত জেলাগুলো যেমন নদিয়া জেলা, বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর রয়েছে বজ্রবিদ্যুৎ সহ। কিন্তু পূর্ব দিকের জেলাগুলো যেমন পূর্ব বর্ধমান, নদিয়া, এছাড়া মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। হবে না বললেই চলে, কোনো কোনো জায়গা হালকা হতে পারে, সম্ভাবনা খুবই কম। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে আরও কম রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গে আবহাওয়াটা এখন মোটামুটি ভালো থাকতে পারে। বিশেষ করে সেটা বেশি দিন নয়, আজকে 9 তারিখ এবং আগামীকাল 10 তারিখ এবং 11 তারিখ। 12 তারিখ আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের খবর রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান সংলগ্ন পূর্ব বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে 12 এবং 13 তারিখে। আর 14 তারিখে তো নিম্নচাপের জন্য বিক্ষিপ্ত বৃষ্টি হবে, সেটা আপনাদের প্রথমেই জানিয়েছি, কারণ 13 তারিখের নিম্নচাপ থেকে 14 তারিখে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এই রয়েছে দক্ষিণবঙ্গের সামগ্রিক আবহাওয়ার পূর্বাভাস আগামী কয়েকদিনের। তাপমাত্রা বিরাট বাড়বে না, তবে 2-1 ডিগ্রি বাড়তে পারে। উত্তরবঙ্গে পরিস্থিতি খুবই খারাপ, কারণ উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে আজকে রাত থেকে প্রবল বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 2-1 জায়গা হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন 11 এবং 12 তারিখে প্রচণ্ড বৃষ্টি হবে, কারণ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন তারা, অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে রাত থেকে যেমন বৃষ্টি বাড়বে, তবে বৃষ্টিটা আরও বাড়বে 11 তারিখ রাত থেকে 12 তারিখ বেলা পর্যন্ত, 12 তারিখ রাত থেকে 13 তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি হবে। যেভাবে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে 12 এবং 13 তারিখে রেড অ্যালার্ট জারি হতে পারে, সেরকম একটা সম্ভাবনা কিন্তু থাকছে। কোন কোন জেলাগুলো? বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, এই জেলাগুলো, বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, কালিম্পংয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। বন্যা পরিস্থিতির মতন পরিস্থিতি তৈরি হতে পারে, নিচু এলাকাগুলো প্লাবিত হতে পারে, ভূমিধস দেখা দিতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে জনজীবন বিপর্যস্ত হওয়ার মতন একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে। সেই সিচুয়েশনটা আজকে রাত থেকে আরও বাড়তে শুরু করবে। আজকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে এরকম বৃষ্টির পূর্বাভাস। কিন্তু নিচের দিকের জেলাগুলো, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। দক্ষিণ দিনাজপুর, মালদহে ততটা প্রভাব পড়বে না, সেখানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে যেটা পূর্বাভাস 11 এবং 12 তারিখে 2-1 জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, এমনটা সম্ভাবনা দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার ক্ষেত্রে রয়েছে। সারা পশ্চিমবঙ্গের আপডেট বোঝা গেল কোথায় কেমন পরিস্থিতি। ঝাড়খণ্ডে আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে, বিরাট কিছু নয়, তবে বৃষ্টির চান্স কিন্তু রয়েছে আজকে। সঙ্গে 12 তারিখ 13 তারিখে বৃষ্টি কিছুটা হলেও বাড়তে পারে, বিরাট কিন্তু নয়, ওই হালকা মাঝারি হবে। তাই ঝাড়খণ্ডে বড় ধরনের কোনো বৃষ্টির খবর এই মুহূর্তে নেই। তবে নিম্নচাপটা যেটা 19 তারিখে আসবে, তার জন্য 21 তারিখের দিকে ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেশ কিছুটা হতে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে তো প্রবল বৃষ্টি চলবে, এরকম বৃষ্টির সম্ভাবনা 3-4 দিন রয়েছে। তবে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বৃষ্টি হতে পারে, সম্ভাবনা রয়েছে 13 তারিখ এবং 14 তারিখ, এই দুটো দিন ভারী বৃষ্টি হতে পারে। এরকম একটা সিচুয়েশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাই এক কথায় বলতে গেলে উত্তরের জায়গাগুলো যেমন রয়েছে, আজকে উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ, সঙ্গে আরও যে আপডেট আমরা পাচ্ছি যেমন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, এছাড়াও রয়েছে উড়িষ্যা, এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের খবর রয়েছে, অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। বাংলাদেশের জন্য কি কি হতে পারে? বাংলাদেশের জন্য যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, উত্তরের জায়গাগুলোর অনেক জায়গা বৃষ্টি হতে পারে, যেমন রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে। আগামী কয়েকদিন, আজকে 10 তারিখ, 11 তারিখ এই রকম পরিস্থিতি চলবে। 12 তারিখের দিকেও উত্তরের বিভাগগুলোতে বৃষ্টি বেশি হবে। তবে 12 তারিখের দিকে যা পূর্বাভাস, মূলত দক্ষিণের বিভাগ যেমন খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টির কিছুটা সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। তাই এখনও পর্যন্ত যা পূর্বাভাস, উত্তরের জায়গাগুলোতেই সবথেকে বেশি বৃষ্টি বা ভারী বর্ষণ হতে পারে, এমন একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে বাংলাদেশে এই যে বৃষ্টিটা চলবে, সেই বৃষ্টির সম্ভাবনা বেশ কিছুটা আবার বাড়তে পারে। নিম্নচাপ আসছে বঙ্গোপসাগরে, তার জন্য দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে। 19 তারিখের যে নিম্নচাপ, তা থেকে কিন্তু বেশ দমকা ঝোড়ো হাওয়া থাকবে, ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার উপকূলবর্তী জায়গাগুলো।
সঙ্গে দক্ষিণের বিভাগগুলোতে নিম্নচাপের জন্য মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এখনও পর্যন্ত এই তথ্য বা আপডেট আমরা লক্ষ্য করতে পেরেছি। এই আপডেট বা ইনফরমেশন অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।